নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো অনেক দিন পর চলে এসেছি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এত সব ব্যাগপত্র দেখে তোমরা ভাবছো তো যে কোথায় আবার বেরিয়ে পড়লাম। আরে তোমাদেরকে বলেছিলাম না আমরা দার্জিলিং ট্যুরে যাব সব ফ্যামিলি মিলে। তো যাই হোক, এই হচ্ছে সেই দিনকার সন্ধেবেলার ভিডিও। আর আমাদের দার্জিলিং যাওয়ার কথা ছিল 24শে ফেব্রুয়ারি। তো যাই হোক, আমাদের ট্রেন ছিল উলুবেড়িয়া স্টেশন থেকে 8:40 নাগাদ, আর আমরা বাড়ি থেকে 6:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। কারণ যেহেতু 8:40-এর ট্রেন, একটু আগে না বাড়ি থেকে বেরোলে হয়। আর ওই দিন সন্ধ্যেবেলা আমার মা বাবাও আমাদের বাড়িতে এসেছিলো আমাদেরকে টাটা করার জন্য। যাই হোক, ও আর বাপি দুজনে মিলে হাতাপাতি করে ব্যাগগুলো রাস্তায় নিয়ে যাচ্ছিলো। কারণ কি, আমাদের বাড়ি থেকে উলুবেড়িয়া যাওয়ার জন্য একটা অটো বুক করা হয়েছিল। যেই অটো করে যাব, আমার বড় ননদেরা 3জন আর আমরা 4জন। যাই হোক, যেহেতু আমাদের পাশাপাশি বাড়ি, সেই জন্য একটা অটো করেই দুজনেরা যাব। তো এদিকে অটো চলে এসেছিলো আর সব ব্যাগগুলো মোটামুটি অটোতে প্যাকিং করা কমপ্লিট। এবার যাব সবাইকে টাটা করে উলুবেড়িয়া স্টেশনের উদ্দেশ্যে। তো মানে যাবার যে একটা আনন্দ ছিল, তার সাথে সাথে একটা মন খারাপও ছিল, কারণ মা বাবা এখানে রয়েছে আর বাড়িটাও রেখে যাচ্ছি, সেই আর কি। তো যাই হোক, সব কিছু মিলেমিশেই চলছিল। গল্প করতে করতে চলে এলাম উলুবেড়িয়া স্টেশনে। তো ওখান থেকে আমাদের ট্রেন যেহেতু 8:40-এ আছে আর আমরা 4:30 নাগাদ বেরিয়েছিলাম, তো এতক্ষণ স্টেশনে বসে কি করব, আর বাড়ি থেকে উলুবেড়িয়া আসতে সময় লাগে ওই 30 মিনিটের মতো। তো সবাই মিলে বসে বসে ভাবছিলাম কিছু খাওয়া দাওয়া করা যাক। সেই আলোচনাই হতে হতে দেখি স্টেশনে আবার বন্দে ভারত এক্সপ্রেস ঢুকে পড়েছে। তো যাই হোক, এটা দেখার অনেক দিন থেকেই আমার শখ ছিল, ফাইনালি সেটাও আমার পূরণ হয়ে গেল। তো ওটা চলে যাওয়ার পরে সবাই মিলে একটু এনজয় করলাম, তারপরে চলে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর এইদিকে আমার বর আমার শাশুড়ি মাকে নিয়ে একটু হাসাহাসি করছিল, কারণ আমার শাশুড়ি মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল আমরা সবাই মিলে একসাথে ফ্যামিলি ট্যুরে দার্জিলিং বেড়াতে যাব। তো সেই স্বপ্নটা আজ ফাইনালি পূরণ হচ্ছে। সেই জন্য ও ক্যামেরাটা অন করে শাশুড়ি মাকে রাগাচ্ছিল যে এই দেখো গাইস, আমার মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে, আমরা সবাই মিলে দার্জিলিং যাচ্ছি। তো যাই হোক, সারা স্টেশনটাই আমরা এইভাবেই মজা করছিলাম সবাই মিলে। তারপরে গল্প করতে করতে ট্রেনটাও কখন চলে আসবে। আর তোমরা জানতে চাও না যে আমি কী ট্রেনে আমরা দিয়েছিলাম দার্জিলিং? আমরা গিয়েছিলাম পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা ছিল আমাদের উলুবেড়িয়া স্টেশনে থেকে। আর আমার পিসি শাশুড়িরা ছিল বাগনান থেকে। যেহেতু যে যার বিভিন্ন জায়গায় বাড়ি, তাই জন্য আমরা যে যার মতো করে ট্রেনে উঠে পড়েছিলাম। তো পিসি শাশুড়িরা বাগনান থেকে উঠেছিল আর আমার ছোটো ননদরা উঠেছিল সাঁতরাগাছি স্টেশন থেকে। আর মেজো ননদ উঠেছিল হাওড়া স্টেশন থেকে। তো ট্রেনে ওঠার সময় আমাদের আবার একটা প্রবলেম হয়েছিল। যেইখানটায় আমাদের কোচ নাম্বারটা ছিল, তার থেকে আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। তাই জন্য ট্রেনে উঠতে একটু প্রবলেমই হচ্ছিল। আর যেহেতু পিসি শাশুড়িরা বাগনান থেকে উঠে পড়েছিল, তো ওরা আমাদের থেকে আগেই উঠেছিল ট্রেনে, তাই জন্যে ওরা সিট নাম্বারগুলো খুঁজেই রেখেছিল। তাই জন্য ট্রেনে উঠে আর অতটা প্রবলেম হয়নি, মোটামুটি সব সিটগুলো পেয়েই গিয়েছিলাম। যদিও আমাদের একটা সিট একটু দূরে ছিল, সেই জন্য সেই জায়গায় ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। আর তারপর চলে এসেছিলো সাঁতরাগাছি স্টেশন। তো ওখান থেকে আমার ছোটো ননদরা ওঠার কথা ছিল, তাই জন্য গেটের কাছে চলে গেলাম ওদেরকে আনতে। তো ওদের সাথেও দেখা হয়ে গেল, খুব মজা হচ্ছিল। আর সবাই মিলে অনেক দিন পর আমরা একসাথে হচ্ছি, সেই আনন্দটা একটা আলাদা লেভেলের। তো যাই হোক, এখানে ওরা দুজন উঠেছে, তো এখনও আমাদের 3টে মেম্বার উঠতে বাকি আছে। আর মোট আমরা 15 জন গিয়েছিলাম দার্জিলিং ট্যুরে। তো আমাদের দার্জিলিং ট্যুরটা কেমন হলো না হলো সেই ভিডিওগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার ভিডিওগুলো দেখতে হবে তোমাদেরকে। তো আমার স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখানে আমার ছোটো ননদরা উঠে পড়েছিল, তারপরে মেজো ননদরাও হাওড়া স্টেশন থেকে উঠে পড়েছিল। তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ট্রেনে সবাই শোয়ার জন্য যে যার সিটে উঠে পড়েছে। কিন্তু ওই আর কি, অনেক দিন পর একসাথে হলে ঘুম কি আর চোখে আসে? সবাই মিলে এনজয় করছিলাম। আর ছিল আমার 3টে নন্দাই আর 2টো ভাগ্নি। সবাই মিলে জড়ো হয়েছে, এমন করছে ট্রেনের ভেতরে, ট্রেনটা যেন পুরোটাই আমাদের। এত হাসাচ্ছিল যে আমরা হেসে হেসে হাসি আর থামাতে পারছিলাম। তাই দেখে পাশে যারা বসেছিল তাদের মধ্যে কিছুজন রেগে যাচ্ছিল, আবার কিছুজন এনজয়ও করছিল, কারণ আমরা সবাই মিলে এতটা এনজয় করছি দেখে তাদের সেটা খুবই ভালো লাগছিল। যাই হোক, অনেক রকমের মানুষ থাকে, তো তার মধ্যেই কিছুজন ছিল আর কি। তো আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে নেক্সট ভিডিওগুলো চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের মতো আসি, টাটা। দেখা হবে আবার পরের ভিডিওতে।